আসসালামু আলাইকুম। পৃথিবীর সাত, মেঘের রাজ্য আর হাজার বছরের রহস্যর ঠিকানা হচ্ছে হিমালয়। এটা এক পর্বত শ্রেণী যা ছুঁয়ে আছে ভারত, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, আফগানিস্তান আর তিব্বত। এর বিশালতা, নীরবতা, শক্তি আর সৌন্দর্য মানুষকে যুগ যুগ ধরে মুগ্ধ করে রেখেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব হিমালয়ের সৃষ্টির গল্প, নদীর সৃষ্টি, বন্যপ্রাণী, সংস্কৃতি, রহস্য, সবকিছু। আমাদের সাথেই থাকুন আর চোখ বন্ধ করে অনুভব করুন এই অসাধারণ পাহাড়ের স্পন্দন। হিমালয়ের জন্ম। হিমালয় যে আজ এমন মহারথীর মতো দাঁড়িয়ে আছে তা কিন্তু কয়েক কোটি বছরের পরিশ্রমে তৈরি। প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীর ভূত্বকের দুই বিশাল অংশ, ইন্ডিয়া প্লেট আর ইউরেশিয়া প্লেট, ধীরে ধীরে একে অপরের দিকে এগোতে থাকে। তারপর দুটি প্লেট জোরে ধাক্কা খায়। সাগরের নিচের পাথর ও পলি চাপা পড়ে চেপে চেপে উপরের দিকে উঠতে থাকে। আর সেই অসাধারণ ভূতাত্ত্বিক মুহূর্ত থেকে জন্ম হয় হিমালয় পর্বতমালা। অবিশ্বাস্য হলেও সত্যি, হিমালয় আজও বেঁচে আছে। এটি এখনো বাড়ছে, প্রতি বছরে প্রায় 1 সেন্টিমিটার করে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসের অধ্যায় এখনো শেষ হয়নি। হিমালয় 2400 কিলোমিটার লম্বা একদম বিশাল এক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে এশিয়ার বুক জুড়ে। এবার যদি আমরা নজর দিই এর প্রধান শৃঙ্গগুলোর দিকে, সবচেয়ে উপরে রয়েছে চিরচেনা নাম এভারেস্ট। 8848 মিটার উঁচু, পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। এরপর আছে কেটু মারণ, সুন্দর সেই শৃঙ্গ। আর আছে কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, লোৎসে, মাকালু, যাদের নাম শুনলেই অভিযাত্রীদের মনে জন্ম নেয় এক অদ্ভুত টান। হিমালয়ের বুক থেকে তৈরি হয়েছে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলো: গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, সিন্ধু। এসব নদী কোটি কোটি মানুষের জীবন, সংস্কৃতি ও কৃষির উৎস। গ্লেসিয়ারের বরফ যখন ধীরে ধীরে গলে নিচে নেমে আসে, সেই পানি এক সময় রূপ নেয় বিশাল নদীতে। এই কারণে বিজ্ঞানীরা হিমালয়কে বলেন এশিয়ার ওয়াটার টাওয়ার। বরফ আর পানি মিলে এটি পুরো একটি মহাদেশের প্রাণ ধরে রেখেছে। হিমালয় শুধু প্রকৃতি নয়, এটি মানুষের ঘরও। সরল, হাসি খুশি, পরিশ্রমী মানুষ এখানে প্রকৃতির সাথে বসবাস করে। নেপালের শেরপারা, যাদের শক্তি ও সহনশীলতার গল্প পৃথিবী জানে। অসংখ্য অভিযাত্রী তাদের সাহায্য ছাড়া পাহাড়ে উঠতে পারতেন না। ভুটানের পাহাড়ি গ্রাম, লাদাখের বৌদ্ধ মনেস্টরি, তিব্বতের রঙিন প্রার্থনার পতাকা, সব মিলিয়ে হিমালয় যেন এক বিশাল সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলেছে। এখানকার মানুষ বিশ্বাস করে পাহাড়গুলো দেবতার বাসস্থান। তার প্রতি সম্মান জানানোই তাদের জীবনের অংশ। বন্য প্রাণী। হিমালয়ের বন আর বরফের দেশে লুকিয়ে আছে অনেক অসাধারণ প্রাণ। সবচেয়ে রহস্যময় হলো তুষার চিতা। ধূসর ও সাদা মিশ্র রঙের কারণে বরফের মাঝে একে দেখা প্রায় অসম্ভব। এছাড়া আছে লাল পান্ডা, হিমালয়ান নীলগাই, তিব্বতী নেকড়ে, নানা ধরনের ঈগল ও বিরল পাখি। এই অঞ্চলের জীববৈচিত্র্য পৃথিবীর অন্যতম মূল্যবান সম্পদ। রহস্যময় হিমালয়। হিমালয়কে ঘিরে রয়েছে অসংখ্য কিংবদন্তি। যোগীদের গুহা, হারিয়ে যাওয়া পথ, অদ্ভুত আকাশী শব্দ। এখনো অনেক রহস্যের উত্তর খুঁজে পাওয়া যায় না। এমনকি ইয়েতি তুষার মানব নিয়ে বহু গল্প প্রচলিত। যদিও নিশ্চিত প্রমাণ নেই,
তবুও পাহাড়ের মানুষের বিশ্বাস অনেক রহস্য এখনো পাহাড়ের ভাঁজে লুকিয়ে আছে। হিমালয় হলো পর্বতারোহীদের তীর্থস্থান। 1953 সালে এভারেস্ট প্রথম জয় করেন এডমুন্ড হিলারি ও তেনজিং নোরগে। এরপর হাজারো মানুষ পাহাড়ে উঠতে চেষ্টা করেছেন। কেউ ফিরে এসেছেন বীরের গল্প নিয়ে, আবার কেউ চিরতরে থেকে গেছেন বরফের রাজ্যে। তুষার ঝড়, অক্সিজেনের ঘাটতি, খাড়া বরফ দেয়াল, এই পাহাড় শেখায় বিনয় এবং মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষ কত ছোট। হিমালয়ের আসল সৌন্দর্য কি জানেন? শুধু বরফ বা চূড়া নয়, এর আলো। সূর্য ওঠার ঠিক সেই মুহূর্ত যখন কাঞ্চনজঙ্ঘার উপর সোনালি আলো পড়ে, তখন মনে হয় পাহাড় যেন আগুনে জ্বলে উঠেছে। আর রাত, আকাশ ভরা হাজারো তারা, যেন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনি আরেক মহাবিশ্ব দেখছেন। হিমালয়ে হাঁটলে একটা জিনিস সবসময় মনে হয়, যেন সময় এখানে থেমে গেছে। কখনো ঘন জঙ্গল, কখনো উঁচু নিচু পথ, কখনো আবার হঠাৎ উঠে আসা বরফের দেয়াল। প্রতিটি মুহূর্ত ভিন্ন, প্রতিটি দৃশ্য নতুন। এখানে গেলে মানুষ নিজের মধ্যে শান্তিটুকু খুঁজে পায়, একাকিত্বও সুন্দর হয়ে ওঠে। হিমালয় শুধু একটি পর্বত শ্রেণী নয়, এটি এশিয়ার প্রাণ, মানুষের বিশ্বাস, প্রকৃতির পাঠশালা। এটি আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসা, তাকে সম্মান করা আর নিজের মনে শান্তি খুঁজে পাওয়া। হিমালয় চিরদিন থাকবে বরফ, নীরবতা এবং মহিমার এক বিশাল স্মারক হয়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।